সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ভাগের 7-8 পৃষ্ঠার সমাধানগুলো জানবো। সবাই মনোযোগ সহকারে দেখো এবং শোনো। দেখো, ভাগ করো। এখানে একটা ভাগ দেওয়া আছে, দেখো ভাগটা ভালো করে বুঝে নাও। আমরা অনেক ভাগ করে এসেছি, তোমরা 3-4 এ ভাগ করেছো, পঞ্চম শ্রেণীতে একই রকম, কিন্তু এখানে ভাগ ফলটা উপরে লিখতে হবে। এখানে দেখো, এখানে বলেছে ৬৯,৭৩৮ সংখ্যাটি বাম থেকে প্রথম তিনটি অঙ্ক বিবেচনা করি, কারণ ভাজক ২৪৫ একটি ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তার আগে আমরা সূত্রটি একটু দেখে আসি। আমরা আগেও সূত্র পড়েছি, তারপরও আমরা সূত্রটা আরেকটু দেখে আসি। দেখো, এখানে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। ভাজ্য বের করার সূত্র হলো এটাই, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। হলো ভাজ্য বের করার সূত্র। দেখো, এখানে ২৪৫ অবশ্যই ৩ সংখ্যা নিতে হবে। তাহলে দেখো ৬৯৭ ভিতরে কয়বার যায়? আমরা অবশ্যই ২৪৫ ঘরের নামটা জানি না, গুণ করে নিব। তাহলে দেখো, এখানে ওরা গুণ করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে ৪৪৫ গুণ ২, তাহলে হবে ৪৯০। আমাদের লাগবে হলো ৬৯৭। ৩ দিয়ে যদি দিই ২৪৫ গুণ ৩, তাহলে হয়ে যাচ্ছে ৭৩৫। তা আমাদের তো লাগবে হলো ৬৯৭, তাহলে ৩ দিয়ে নিলে তো বেশি হয়ে যাচ্ছে, সেহেতু অবশ্যই আমরা ২ দিয়ে নিব। তাই এখানে দেখো, আর একটা জিনিস ফলো করবা, আমরা যদি ৩ সংখ্যা নিছি সেহেতু ভাগফলটা হবে ৩টা সোজাসুজি, শেষের সংখ্যার উপরেই লিখেছে। তাই ভাগফলে শতকের স্থানে ২ হবে এবং ৬৯৭ এর নিচে স্থানীয় মান অনুযায়ী ৪৯০ বসিয়ে বিয়োগ করি। তারপর দেখো, এই যে ২ হয়েছে, এখানে ৪৯০ নিয়েছি, কারণ ২ বার নিয়েছি তাই ৪৯০। এবার বিয়োগ করব, বিয়োগ করলে হবে ৭০২। করার পরে এবার দেখো, পরে স্টেপে আমরা দেখি, এই যে এর পরের স্টেপটা হলো এটা, এখানে যেটা ছিল এটা। এখন দেখো ২০৭ ছিল, তাহলে ২৪৫ তো ২০৭ ভিতরে যায়, তার জন্য এই উপরে ৩ ছিল, সেই ৩টা এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে হচ্ছে ২৭৩। ২৭৩ ভিতরে কয়বার যাবে দেখতে হবে। তাহলে দেখো, আমরা যদি গুণ করি তাহলে অবশ্যই ২৪৫ যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব। তাই ২৪৫-এ ৮ বার গুণ করলে আমরা পাবো হলো ১৯৬০। ৯ বার করলে বেশি হয়ে যাবে, তাহলে তার জন্য আমরা কমটাই নিব। তাহলে ৮ বার করছি। দেখো, এই যে ৩ সংখ্যাটা নিয়েছি, ৩ এর সোজাসুজি কিন্তু ভাগফলটা লিখব। তাই এখানেও বইতে লিখে আমাদেরকে দেখিয়েছি। ভাগের নিয়ম একই নিয়ম, সবাই একটু ফলো করো। তারপরেও উদাহরণে যেহেতু দেওয়া রয়েছে, তারপরে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে হবে ১১৩। তারপরে স্টেপে যাই আমরা। দেখো, এবার হলো পরের স্টেপ, এর পরের স্টেপ হলো এটা ২৪৫। এবার দেখো, এই যে ৩ নিয়ে চলে আসলাম, পরে বিয়োগ করলে হয়েছিল ১১৩। ১১৩ হয়েছিল, এই যে ১১৩। এবার দেখো ২৪৫ তো ১১৩-এর ভিতরে যায় না, না গেলে আমরা উপর থেকে এই ৮টাকে আবার নিয়ে আসার পরে এখন ২৪৫-এর ঘরের নামটা তো জানি না আমরা যেহেতু, তাহলে আমরা গুণ করে নিব। উপরে যেরকম বইতে করে দিছিল ২ দিয়ে, তারপরে ৩ দিয়ে, তারপর ৪ দিয়ে, তারপর ৫ দিয়ে, এরকম করব। তাহলে আমরা যদি ৩ দিয়ে করি, তারপরেও যদি ৪ দিয়ে করি, ৪ দিয়ে করলে হবে ৯৮০। ৫ দিয়ে করলে বেশি হয়ে যাবে, তাহলে আমরা ৪ দিয়ে নিব। তাই দেখো, ভাগফলের জায়গায় ৪ লিখেছে, ৯৮০-র সাথে ভাগ দিলে হবে কত? ১৫৮। তাই এরা লিখছে ভাগফল ২৮৪। এই যে ভাগফলটা ২৮৪ ও ভাগশেষ ১৫৮। এই ছিল ৭ নম্বর পৃষ্ঠায় তোমাদের এই অঙ্কটি। আর সবাই এখানে এই সূত্রটি বেশি করে মুখস্থ করে রাখবে, ভাজ্য বের করার সূত্র। ৭ নম্বর পৃষ্ঠা যে ভাগগুলো শিখেছি একই রকম এই ৮ নম্বর পৃষ্ঠার উপরেও ভাগগুলো সেটাই, এখানেও সেই একই নিয়মে বোঝানো হয়েছে। তোমরা ভাগগুলো, নিচের ভাগগুলো যে সময় করবো সে সময় তোমরা আর একটু বেশি খেয়াল রাখবে। এক দাগের ভাগগুলো করব আমরা, সবাই একটু মনোযোগ সহকারে দেখো, আরো তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবে সবাই। দেখো, এক দাগে ভাগকরণ, তা আমরা কিছু ভাগ করে তোমাদেরকে দেখাবো। দেখো, এক দাগে ৮৩,৪২৬ ভাগ ৩২। আমরা 2-তে, 3-তে, 4-এ যে ভাগগুলো করেছিলাম সেই একই নিয়মের ভাগ। এখানে উত্তরটা উপরে লিখতে হবে, এটাই হলো এখানে পদ্ধতি। দেখো,
32 8 এর ভিতরে যায় না, 8 ছোট সংখ্যা, তাহলে এর ভিতরে যাবে না 32। সবসময় ভাগের সময় খেয়াল করবা এখানে যেটা থাকবে এই সংখ্যাটা 32 কি 32 থেকেও বড় সংখ্যার ভিতরে সবসময় যাবে। তাই এখানে 8, তাহলে 8 এর ভিতরে 32 যায় না, তাহলে আমরা আরেকটা সংখ্যা নিব। দেখো 32 কি 83 এর ভিতরে যায়? অবশ্যই যায়। কয়বার যায় দেখো, 32 ঘরে নামতা পড়লে 32 দুগুণে 64, 3 বার হলে বেশি হয়ে যায়, তা আমরা 2 বার নিব। তাই এখানে সেই 2টা নিয়েছি বলে আমরা এটা সোজাসুজি সেই 2টা লিখব, ভাগফলটা এই সোজাসুজি লিখব। তাহলে দেখো 32 দুগুণে 64, তাই 2 উপরে লিখছি, সোজাসুজি 64 লিখছি। এবার বিয়োগ করব, বিয়োগ করলে হবে 83 থেকে 64 বাদ দিলে হবে 19, 83 থেকে 64 বাদ দিলে হবে 19, সেটাই লিখেছি। দেখো 32 তো 19 এর ভিতরে যায় না, তার জন্য এই যে 4 এই 4টা এখানে নিয়ে আসব। তাহলে দেখো 32 194 এর ভিতরে অবশ্যই যায়। কয়বার যায়? 32 দিয়ে আমরা নামতা পড়বো, বা 32 ঘরে তো আমরা নামতা জানি না, তাহলে আমরা কি করব, গুণ করে বের করব। 32 সাথে 1 গুণ করব প্রথমে, 32 সাথে 2 গুণ করব, 32 সাথে 3 গুণ করব, এভাবে করে তোমরা এই পাশে রাফ করে নিতে পারো। তারপরে 32 আমরা দেখব 32 6 দিয়ে গুণ করলে সেবার 192 হয়, 7 দিয়ে হলে বেশি হয়ে যায়, আমরা এবার তার জন্য 6 দিয়ে নিব। তাই আমরা 6 দিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এই 4টা কেটে নিয়ে এসে এখানে লিখেছিলাম 4 নিয়ে এসে, সেহেতু এই 4 সোজাসুজি আমরা লিখব, এই লিখেছি। তাহলে 192 হয়েছে। এবার বিয়োগ করলে হবে কত, 194 থেকে 192 বাদ দিলে হবে 2, সেই 2টাই এখানে লিখেছি। পরে দেখো, পরে 32 কি 2 এর ভিতরে যায় না, যায় না, তাহলে কি করবে, এখান থেকে 2 নিয়ে আসবো, একটা নিয়ে আসতে পারবো। আমরা সবসময় মনে রাখবো একটা নিয়ে আসতে পারবো, 2টা নিয়ে আসতে গেলে আমাদের একটা ফর্মুলা মেনে 2টা নিয়ে আসতে হবে। তাহলে একটা নিয়ে আসলাম, তাহলে হলো 22। 32 কি 22 এর ভিতরে যায় না, অবশ্যই যায় না। তাহলে কি করব, আমরা একটা তো নিয়ে আসছি, আর একটা নিয়ে আসতে গেলে এই যে ভাগফলের সাথে এখানে একটা শূন্য দিয়ে নিব, তারপরে এই 6টা নিয়ে আসবো। পরে যে সংখ্যাটা এই যে 6 আছে, 6টা নিয়ে আসবো। তাহলে 32 226 এর ভিতরে কয়বার যায়? 7 বার যায়। এই দেখো 7 এখানে লিখছি, ভাগফলে রয়েছে সোজাসুজি 6 কেটে নিয়ে আসলাম, তাই 6 সোজাসুজি লিখছি। তাহলে কয়বার যাবে? 224 হবে। তাহলে 224 সাথে 226 এর সাথে 224 বিয়োগ করলে হবে 2। তাই আমরা এইভাবে উত্তরটা লিখেছি, ভাগফল 2607 ভাগশেষ 2। যেহেতু ভাগশেষ 2 হয়েছে তাই 2 লিখেছি। আশা করি 1 নাম্বারটা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নাম্বারটায় যাই। দেখো 2 দাগটা 62685 ভাগ 83, তাই আমরা ভাগটা লিখেছি। আমরা কিন্তু এই পাশে লিখবো না, এটার নিয়ম হলো 5 এ, যেহেতু নিয়ম হলো উপরে লিখতে হবে, ভাগফলটা উপরে লিখতে হবে, এটা দাগ দিয়ে। তোমরা এখান থেকেও দাগ দিতে পারো, এখান থেকে সোজা দাগ দিয়ে এর সাথে লাগাই দিতে পারো, যেহেতু আমাদের তো কম্পিউটারে করতেছি এর জন্য আর কি এখান থেকে আমরা দাগ দিতে পারি না, উপরে দিয়েছি, তোমরা এর সাথে দাগটা এর সাথে লাগাই দিলে হবে। দেখো এখানে 83 এর সাথে ভাগ করব, এটা হলো কি ভাজক, এটা হলো ভাজ্য, আর এর পাশে যেটা আছে এটা হলো ভাগফল, এই যে উপরে যেটা আসবে সেটা হলো ভাগফল। তাহলে দেখো 83 কি 6 এর ভিতরে যায় না, তারপরে 83, তারপর আরেকটা সংখ্যা নিব, তাহলে হবে 62। 83 কি 62 এর ভিতরে যায় না, যায় না, তাহলে আরেকটা সংখ্যা নিব, 626 এর ভিতরে যাবে। কয়বার যাবে আমরা নামটা পড়ে নিব বা গুণ করে নিব। এই পাশে আমরা এখানে রেখেছি, তাহলে দেখো 83 7 বার যাবে, 7 বার গেলে হবে 581। 626 এর ভিতরে 7 বার যাবে, সেটা হলো 581। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে হবে 45। 83 তো 45 এর ভিতরে যায় না, না গেলে আমরা এই 8টা এখানে নিয়ে আসব, এখানে লিখব। আর সবসময় তোমরা খেয়াল রাখবা যে এই 3টা নিচে বলে এই 3টা সোজাসুজি কিন্তু ভাগফলটা। দেখো এবার হলো 458, 83 458 এর ভিতরে 5 বার যায়, 5 বার গেলে হবে 415, তাই আমরা এখানে 5 বার নিয়েছি 415। এই দেখো উত্তর কিন্তু 8 নিয়ে গেছিলাম এই জায়গায়, সেজন্য 8 এর উপরে ভাগফলটা লিখেছি। এবার হলো বিয়োগ করব, বিয়োগ করলে হবে 43 হলে 83 43 এর ভিতরে যায় না, না গেলে এই যে 5
এই জায়গায় ছিল, এই 5টাকে এখানে নিয়ে আসলাম। এবার দেখো 83 835 এর মধ্যে কয়বার যায়? 5 বার যায়। তাই আমরা 5টা দেখো এই 5-এর সোজাসুজি লিখেছি এটাই। এবার দেখো কয়বার 5 বার গেলে হলো 415, 415 লিখেছি। এখানে হলো ভাগশেষ আসছে, বিয়োগ করলে হবে কত? 20। তাই উত্তর লিখছি ভাগফল 755 ভাগশেষ 20। আশা করি 2 নাম্বারটাও বুঝতে পেরেছ। আমরা এবার 3 নাম্বারটা দেখি। দেখো 3 নাম্বারটা 42,138 ভাগ 203। দেখো 203 তাহলে কি 4 এর ভিতরে যায়? না, যায় না। তাহলে 2 নেব, তাহলে কত? 42। 203 কি 42 এর ভিতরে যায়? না, যায় না। তাহলে আরেকটা সংখ্যা নিব, তাহলে কত? 421। তাহলে 203 421 এর ভিতরে অবশ্যই যায়। তাহলে কয়বার যায় আমাদের দেখতে হবে। 203 এর ঘরে নামতা পড়তে হবে। আমরা যদি না পারি গুণ করে নিব পাশে। 203 গুণ 1, 203 গুণ 2 এইভাবে গুণ করে নেব। তাহলে দেখবো তো বেশি 421 এর বেশি হলে কিন্তু হবে না। তাহলে আমরা কয়বার নেব? 2 বার নিলে ঠিক মতোই হবে, একটু কমই হবে 421 এর থেকে। তাহলে কত? 406 হয়েছে। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে হবে 15, তাই 15 লিখেছি। এবার দেখো 200, তাহলে 15 হইলে 203 তো 15 এর ভিতরে যায় না, না গেলে আমরা কি করব? 3 এখান থেকে নিয়ে আসলাম, 3 নিয়ে আসলাম, একটা নিয়ে আসছি। এবার দেখো 153, তাহলে 203 তো 153 এর ভিতরে যায় না। যেহেতু আমরা একটা নিয়ে আসা হয়ে গেছে, যদি আরেকটা আনতে যাই তাহলে আমরা কি করব? ভাগফলের সাথে একটা শূন্য দিয়ে নিয়ে আসবো। এই দেখো একটা শূন্য দিয়ে নিছি। তারপরে এখান থেকে এই 8টাকে এখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে 203 কয়বার যাবে? 1538 এর ভিতরে অবশ্যই 7 বার যাবে, তাই আমরা 7 বার এখানে লিখে রেখেছি। তাহলে হবে কত? 1421। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে যেটা হবে এটাই ভাগশেষ, কারণ 203 আর 117 এর ভিতরে যায় না, আর উপরেও কোনো সংখ্যা নাই, এখান যে নিয়ে এখানে নিয়ে আসবো, উপরেও কোনো সংখ্যা নেই, তাই উত্তর লিখবো ভাগফল 207 ভাগশেষ 117। আশা করি বুঝতে পেরেছো। দেখো 4 দাগ 33,384 ভাগ 108, এটাকে বলে হলো ভাজ্য, এটাকে বলে হলো ভাজক। আর উত্তর যেটা পাবো সেটা হলো ভাগফল, আর আরেকটা পাবো ভাগফলের লাস্টে যেটা থেকে যাবে সেটা হলো ভাগশেষ। তাহলে আমরা দেখো 108 ভাজকের স্থানে লিখেছি, ভাজ্যর জায়গায় লিখেছি 33,384, উপরে লিখবো ভাগফলটা। তাহলে দেখো 108 333 এর ভিতরে কয়বার যায় সেটা দেখতে হবে, কারণ 108 তো 3 এর ভিতরে যায় না। তারপর আরেকটা নিলে 33, তাহলে 108 কি 33 এর ভিতরে যায়? না, যায় না। তাহলে কি হবে? আরেকটা নিব, তাহলে 333। তাহলে 108 333 এর ভিতরে কয়বার যায়? 3 বার যায়। সেই ভাগফলটা আমরা লিখেছি 333 এর ভিতরে 3 বার যায়, লিখে কত হয়েছে? 324। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে হবে কত? 9। তাহলে 9 হলে 108 তো 9 এর ভিতরে যায় না, তাহলে কি হবে? উপর থেকে একটা, প্রথমে আমরা একটা আনার নিয়ম আছে সরাসরি, আমরা একটা নিয়ে আসবো। তাই 8 নিয়ে এসেছি, তাহলে কত হলো? 98। তাহলে 108 তো 98 এর ভিতরে যায় না, যেহেতু যায় না সেহেতু আমাদের দ্বিতীয়বার আরেকটা আনতে গেলে কি করতে হবে? ভাগফলের সাথে অবশ্যই একটা শূন্য দিয়ে আসতে হবে, তাই আমরা একটা শূন্য দিয়েছি। পরে দেখো 4 এখানে নিয়ে আসলাম, 4 নিয়ে আসলে পরে আরেকটা নিয়ে আসলাম 4, তাহলে 984 এর ভিতরে 108 তো অবশ্যই যাবে। তাহলে 108 কয়বার যাবে? দেখো 9 বার, তাই আমরা 9 বার দিয়েছি 972। তাই 972 হলে বিয়োগ করবো, এবার বিয়োগ করলে কয়বার কত হবে? 12, তাই আমরা 12 লিখেছি। তাই উত্তর লিখেছি ভাগফল 309 ও ভাগশেষ 12। আশা করি তোমাদের এই 4টি বোঝানো হয়েছে। সবগুলো অঙ্ক করতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে, এজন্য বাকিগুলো তোমরা এই নিয়মে, একই নিয়মেই তোমরা করবে। তারপরে আমরা 2 দাগ এ চলে যাই, দেখি 2 দাগে আমরা এখন 2 নাম্বারটা দেখো, সঠিক কি না যাচাই করো। এখানে বলে দেওয়া আছে 1 দাগে 33,384 ভাগ 124 এর ভাগফল 259 ও ভাগশেষ 28। এটা ভাগ করে দেখবো আমরা ভাগফল 269 ও ভাগশেষ 28 হয় কিনা। যদি হয় তাহলে এই কথার সাথে যদি মিল থাকে তাহলে লিখবো সঠিক, আর যদি এই কথার সাথে মিল না থাকে তাহলে লিখবো সঠিক না বা সঠিক নয়। 2 নাম্বারটাও একই রকম, একই পদ্ধতি, আমরা
উত্তরগুলো দেখি তাহলে আরো বেশি বুঝতে পারবো। 33,384 ভাগ 124 এর ভাগফল 269 ও ভাগশেষ 28। এখানে কিন্তু এক দাগে কিন্তু বলে দেওয়া আছে যে এটা ভাজ্য ভাজক এর ভাগফল 269 ও ভাগশেষ 28। এটাকে যদি আমরা ভাজ্যকে ভাজক দ্বারা তার মানে ফল বের করি তাহলে এখানে বলে দিচ্ছে এরা উত্তর হবে 269 ও ভাগশেষ হবে 28। এটা সঠিক কিনা সেটা আমাদের দেখতে হবে, আমরা ভাগ করেই দেখব এটা সঠিক আছে কিনা। সঠিক থাকলে আমাদের কি বলেছে সঠিক লিখতে। আমরা ভাগটা করি, দেখো 124 মানে ভাজকের স্থানে লিখেছি, ভাজ্য হলো মাঝখানে, ভাগশেষ হলো, তাহলে 124 3 এর ভিতরে যায় না, তাহলে 33 এর ভিতরে যায় না, তাহলে 333 এর ভিতরে অবশ্যই যায়। তাহলে 124 333 এর ভিতরে কয়বার যায়? দুইবার, সেই দুইবারই লিখছি। তারপরে আমরা কি করছি? বিয়োগ করছি, বিয়োগ করলে হয়েছে 85। 85 124 তো 85 এর ভিতরে যায় না, না গেলে আমরা এর উপর থেকে 8 নিয়ে এসেছি। 8 নিয়ে আসার পরে দেখো 124 858 ভিতরে কয়বার যায়? 6 বার, আমরা 6 বার লিখছি 744। তাহলে দেখো এবার বিয়োগ করব, বিয়োগ করলে হবে কত? 114। 114 লিখছি। পরে দেখো 124 তো 114 এর ভিতরে যায় না, তাহলে উপরে আমাদের একটা 4 সংখ্যা ছিল, তাই 4টাকে এবার নিয়ে আসলাম। নিয়ে আসলে আমরা 124 1144 এর ভিতরে কয়বার যায় দেখতে হবে? 9 বার, তাই আমরা 9 বার দিয়েছি। তাহলে 124 9 বার হলে 1116 হবে, বিয়োগ করলে 28। তাহলে দেখো এখানে উপরে বলে দেওয়া ছিল এটাকে যদি আমরা ভাগ করি, ভাগফল হবে 269। দেখো 269ই হয়েছে ভাগফল, এবং ভাগশেষ 28, সে 28ই হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই অঙ্কটি সঠিক, তাই আমরা লিখেছি উত্তর সঠিক। এবার 2 নম্বরটায় চলে যাই। 2 নম্বরটা কিভাবে দেখি, দেখো এখানে 2 দাগে 94,000 ভাগ 203 এর ভাগফল 462 ও ভাগশেষ 214। তাহলে এখানে বলে দেওয়া আছে 203 দিয়ে যদি ভাগ করি 94,000 রে, তাহলে ভাগফল হবে 462 ও ভাগশেষ হবে 214। তাহলে আমরা ভাগটা করে ফেলাই, ভাগটি করে দেখি উত্তরের ভাগফল এবং ভাগশেষের সাথে মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে আমরা লিখব তার মানে সঠিক নয়। তাহলে 203 দেখো প্রথমে 9 এর ভিতরে যায় না, তাহলে 94, তাহলে 203 কি 94 এর ভিতরে যায় না, তাহলে হবে 940। তাহলে 203 940 এর ভিতরে কয়বার যায়? 4 বার, তাই আমরা 4 লিখেছি। তাহলে দেখো 812, 4 বার গেলে 812। এবার বিয়োগ করলে কত হবে? 8 2 1, তাহলে হবে 128। 128 এর ভিতরে তো 203 তো 128 এর ভিতরে যায় না, না গেলে আমরা উপর থেকে একটা শূন্য নিয়ে আসবো, শূন্য নিয়ে এসেছি। তাহলে দেখো 203 1280 এর ভিতরে কয়বার যাবে? 6 বার, আমরা 6 বার দিয়েছি, তাহলে হবে 1218। 6 বার এবার হলো দেওয়ার পরে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে হবে 62। উপরে একটা শূন্য ছিল, সেই শূন্যটা নিয়ে এসেছি, আসলে হলো কত? 620। তারপরে 203 620 এর মধ্যে কয়বার যায়? অবশ্যই 3 বার যায়, সে 3 বারই এখানে লিখে 3 বার গেলে হবে 609। তাহলে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে হবে কত? 11। তাহলে আমাদের যে কথাটি ছিল, দেখো 94,000 কে যদি 203 দিয়ে ভাগ দিই, ভাগফল হবে 462। উত্তরে কি ভাগফল 462 হয়েছে? না, হয় নাই, তাহলে 463। ও ভাগশেষ 214, 214 কি হয়েছে? ভাগশেষ না, তাই লিখেছি উত্তর সঠিক নয়। যেহেতু বলেছে সঠিক কি না বলতে, তাই আমরা বলবো সঠিক নয়। এবার 3 নম্বরটা দেখি, দেখো 3 নম্বরটায় 56,789 ভাগ 418 এর ভাগফল 134 ও ভাগশেষ 777। এটা বলে দিয়েছে, এটা আমরা ভাগ করে দেখব ভাগফল যেটা আছে আর ভাগশেষ যেটা আছে এটা সঠিক কিনা। ঠিক একই সেম পদ্ধতিতে আমরা ভাগটি করব, ভাগটি করে উত্তরের সাথে মিল দেখব মিলে কিনা। 134 বলেছে ভাগফল, এখানে 100 আমরা ভাগ করে বের করেছি কত? 135, সেহেতু ভাগফলের সাথে মেলে নেয়। আবার ভাগশেষ দেখো 777, আমাদের ভাগশেষ কি 777 এসেছে? না, আসেনি, তাহলে আমরা বলতে পারি এটি সঠিক নয়। আশা করি সবাই মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখেছো এবং শুনেছো।
আমাদের বাকি ভিডিওগুলোও তোমরা দেখবা এবং কমেন্টে জানাবে কীরকম ভিডিও পেতে চাও। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।